হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি তাল দিয়ে ভীষণ মজাদার আতাফল ডিজাইনের একটি পিঠা। আতাফলের প্রতিটা কোয়া যেমন দেখতে ভালো লাগে, তেমনিভাবে এই পিঠার প্রত্যেকটা লেয়ারের বাইটে বাইটে খুবই মজা লাগে, কারণ এর প্রতিটা লেয়ারের মধ্যে নারকেল গুড়ের পুর দিয়ে ঠাসা থাকে, আর এটা খেতে খুবই রসালো আর নরম হয়ে থাকে। আর এটা যে দেখতে কত সুন্দর আপনারা দেখেই বুঝতে পারছেন। প্রথমে আমি নারকেল আর গুড়ের একটা পুর তৈরি করব। এজন্য এখানে 1 কাপ নারকেল নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুড়। তারপরে এটাকে অনবরত নেড়ে চেড়ে 2-3 মিনিটের মতো রান্না করে নিলেই রান্না হয়ে যাবে। 2-3 মিনিট রান্না করার পরে এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। তারপরে এটাকে আমি ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি। বলটা আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন। ঠিক এরকম হবে বলগুলো। সবগুলো বল বানানো হয়ে গেলে প্যানটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর এইখানে আরও একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ তাল। তালের রস বের করা এবং সংরক্ষণ পদ্ধতির একটা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক অ্যাড করা থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর দিয়ে দিলাম সাথে 1 কাপ পানি আর স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ফুড কালার মানে জর্দার রং। আপনারা চাইলে এই ফুড কালারটা পুরোটাই স্কিপ করতে পারেন। এই মুহূর্তে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, আর সবগুলোকে মিশিয়ে নিয়ে একটা বলক নিয়ে আসবো। বলক চলে আসলে এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ সুজি। আর সুজি দেওয়ার পরে সুজি যেহেতু খুব দ্রুত পানি টেনে নেয়, এই জন্য চুলার হিটটা একদম লোতে রেখে অনবরতই নেড়ে চেড়ে এটাকে একটা আটার মতো খামির বানিয়ে নিতে হবে। যখন এইটাতে একটা আঠালো আঠালো ভাব চলে আসবে, তখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখন এইটাকে আমি একটা প্লেটে ছড়িয়ে নিয়েছি। হালকা গরম থাকা অবস্থায় এটাকে ভালো মতো মথে নিতে হবে। এখন এইখানে অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি, যেন ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায়। তারপরে এইখান থেকে একটুখানি লেচি কেটে নিব। লেচিটা আপনারা আরও ছোট করে নেবেন। লেচি কেটে নেওয়ার পরে আগে থেকে বানিয়ে রাখা নারকেল আর গুড়ের যে পুরটা এর মধ্যে দিয়ে দিব। তারপরে চারিদিক থেকে সিল করে দিব, আর 2 হাতের তালুতে ঘুরিয়ে এইভাবে একটা বল বানিয়ে নিব। আপনাদের সুবিধার জন্য আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। সবগুলো বলই যে সমান হতে হবে এমন কোনো কথা না, কোনো বল ছোট কিংবা বড় হতে পারে, এতে কোনো সমস্যা হবে না। বলটা বানানোর সময় একটু ভালো করেই বানাতে হবে, তা না হলে এটা স্টিম করার সময়ে ফেটে রস বেরিয়ে আসবে। এভাবে একে একে সবগুলো বল আমি বানিয়ে নিয়েছি। এখন এইখান থেকে 8টা বল আমি হাতের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপরে হালকা হাতে এগুলোকে চেপে দিতে হবে, যেন এগুলো একে অপরের সাথে জোড়া লেগে যায়। অতিরিক্ত চাপাচাপি করা যাবে না, তাহলে পিঠাগুলো ফেটে রস বেরিয়ে যেতে পারে। এখন এটাকে একটা অন্য প্লেটে নিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো বলে পিঠা বানিয়ে নিব। একে একে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। এইখানে আমার টোটাল 6টা পিঠা হয়েছে। এবার আমি এই পিঠাগুলো স্টিম করে নেব। তার জন্য এখানে একটা স্ট্রেনারে তেল ব্রাশ করে নিচ্ছি। এতে করে এর উপরে পিঠা বসানোর পরে পিঠাগুলো লেগে যাবে না, পরবর্তীতে পিঠাগুলো ইজিভাবে উঠে আসবে। এবার একে একে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। পিঠাগুলো বসানোর সময় একটু ফাঁকা করে বসাতে হবে, কারণ পিঠাগুলো স্টিম হওয়ার পরে একটু ফুলে যাবে। আর ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 12 মিনিট স্টিম করে নিব। পিঠাগুলো স্টিম করা হয়ে গিয়েছে, এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। পিঠাগুলো ঠান্ডা করে নিব। আর এখন পিঠাগুলো ঠান্ডা হয়ে গেছে,
আর সাজানোর জন্য এখানে আমি লেবুর পাতা নিয়েছি, ডাল সহ লেবু পাতা কেটে নিয়েছি আর এগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি যেন দেখতে আরও সুন্দর লাগে। এরকম সুন্দর একটা আতাফল ডিজাইনের পিঠা আপনারা চাইলে যে কোনো অনুষ্ঠান বা গায়ে হলুদের ডালাতে সাজিয়ে স্টেজে ডেকোরেশনের জন্য দিতে পারেন। তালের রস বের করা এবং সংরক্ষণ পদ্ধতির একটি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক অ্যাড করা থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো তৈরি হয়ে গেল আতাফল ডিজাইনের তালের পিঠা। নারকেল আর গুড়ের পুরে ঠাসা এই পিঠাটি যে কারো মন কেড়ে নেবে। অবশ্যই এটা আপনারা ট্রাই করে দেখবেন, এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজে লাইক ফলো দিয়ে রাখবেন। কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।